চালাতে হবে। আর যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু স্কিড করবে চাকা, স্কিড করলেই কিন্তু পড়বে। পুরো ট্রেকিং রোডটাতে আমি 3 থেকে 4 বার মতন পড়ে গেছি, কেমন নিচ্ছে না, মনে হয় ক্লাস প্লেট চলে গেছে। চলো আমরা তাহলে ফটো তুলে কিন্তু বেরিয়ে পড়লাম আবার সান্দাকফুর উদ্দেশ্যে। আর এই দেখো রাস্তা দেখো কিরকম খারাপ, কতটা খারাপ রাস্তা। আর তার মধ্যে এরকম ভারী একটা গাড়ি, 350 সিসির গাড়ি। আসলে কি বলতো, অ্যাডভেঞ্চার গাড়ি না নিয়ে যদি এখানে যদি এসছো তো পৌঁছতেছো আমার মতন। আর এরকম কিন্তু পুরো ট্রেকিং রোডটাতে কিন্তু এরকম কিছুটা ছেড়ে ছেড়ে কিন্তু পুরো গ্রামের দেখা মিলছে। আর ওয়াও, সামনে দেখো কি সুন্দর লাগছে দেখো। চলো, এই লোকটা বললো যে এদিকেই রাস্তা, আমরা কিন্তু সেদিকে এগিয়ে যাচ্ছি। আর দেখো দেখো রাস্তার কন্ডিশন দেখো, জাস্ট দেখো, মানে 4 হুইলারও ঠিকঠাকভাবে যেতে পারবে এরকম টাইপের রাস্তা। আর আমার বাইকে কিন্তু একটু প্রবলেম দেখা দিচ্ছে মাঝে মাঝে, কিন্তু মানে কি বলবো, পিক আপটা সেরকমভাবে নিচ্ছে না। আর জানি না কত দূর যেতে পারবো। তো ভিডিওটা দেখো, আর তোমাদের জন্যই কিন্তু এতটা কষ্ট করা। এইভাবে প্রথম আমার বাইক ট্রিপ এত দূরে চলে আসা সান্দাকফু, তোমাদের জন্যই, তোমাদেরকে দেখাবো বলেই, এত সুন্দর সুন্দর দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে কিন্তু এত দূর চলে আসা। আর রাস্তার কন্ডিশন নিয়ে তো আর কিছু বলারই নেই, জাস্ট মানে কী বলবো, এটা রাস্তাই না, কোনো জাস্ট বোল্ডার ফেলে 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 কোনোরকমভাবে রাস্তাটা জাস্ট করে রেখেছে। আর মানে হচ্ছে রাস্তা যেন মানে এই খারাপ রাস্তা মানে শেষই হচ্ছে না এমন অবস্থা। আর দেখো এইভাবে দেখো এগিয়ে যাচ্ছি, কিছু করার নেই, দুজন যাচ্ছি যেহেতু পিলিয়ন নিয়ে যাচ্ছি, খুব অসুবিধা হচ্ছে, বাইকটা যেন মনে হচ্ছে টানছে না। আর দেখো কতটা ডাউন দেখো, খুব সাবধানে যাওয়াতে হচ্ছে। নামিয়ে দিয়েছি ক্যাপ্টেনকে, সামনে থেকে আবার তুলে নেবো। চলো, বেরিয়ে গেছে। আই দেখো, ওয়াও কি সুন্দর লাগছে ওয়াটার ক্রসিংটা, এই থেকে যাবো। ও সেই লাগছে কিন্তু, এই এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা এরকম টাইপের কিন্তু পাহাড়ে যদি অফরোডিং করো তাহলেই কিন্তু বুঝতে পারবে, এক্সপিরিয়েন্স কিন্তু তোমরা নিতে পারবে। আর সামনে দেখো কি সুন্দর অসাম ভিউ, প্রকৃতির মাঝখানে যেন হারিয়ে গেছি আমরা। সেই লাগছে কিন্তু, যেটা বললাম তোমাদের, যে ছেড়ে এক একটা গ্রাম, আর খুব সুন্দর। আর এই দেখো আবার সেই ডাউন রাস্তা, আর কতটা বাজে রাস্তা দেখো, পুরো খাদা জমি। এর মধ্যে যদি বাইকের টায়ার যদি একবার যদি ফেসে গেছে, যদি আমি ক্যাপ্টেনকে নামিয়ে নিয়েছি, একবারে বেরিয়ে যেতে হবে। দেখা যাক, দেখে নিচ্ছি কোন জায়গা দিয়ে বেরোতে হবে। চলো তাহলে এবার এখানে যাক। বেরিয়ে গেছে একবারে। চলো সামনে গিয়ে আবার ক্যাপ্টেনকে নিয়ে নেবো। আমার বাইকটা কিন্তু প্রবলেম করছে মাঝে মাঝে। আর রাস্তা দেখো, রাস্তা নেই এখানে একদম। ওহ, জাস্ট দেখো দূরের পাহাড়গুলো দেখো, আর রাস্তার কন্ডিশন দেখো। এক তো রাস্তা খারাপ, আর তার সঙ্গে সঙ্গে মনটা ভালো করাচ্ছে আশেপাশে এত সুন্দর সুন্দর ভিউ দেখে দেখে যাচ্ছি, সেটার জন্য মনটা ভালো হয়ে যাচ্ছে। মানে কি বলবো, খারাপ রাস্তার জন্য যেমন মনে হচ্ছে যে না আবার ব্যাক করে ফিরে যাই, কিন্তু আবার এত সুন্দর সুন্দর সামনে মানে দৃশ্য দেখতে পাচ্ছি, বলে বোঝাতে পারবো না। আসো ধরে নিয়ে যাবো, চলো পিছনটা ধরো, পিছনটা ধরো। চলো ক্যাপ্টেনের কথা মতন একদম ডান দিক দিয়ে চেপে আমরা যাব। গাড়ির কিন্তু পিকআপে প্রবলেম করছে, দেখা যাক কত দূর যেতে পারি। যদি এখানে যদি ফেসে যায় একবার, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। তো
তোমরা আসলে কিন্তু অবশ্যই কিন্তু অ্যাডভেঞ্চার বাইক নিয়ে আসার চেষ্টা করো, নাহলে কিন্তু প্রবলেমে পড়তে পারো। আমার মতন ক্লাসিক নিয়ে তো অবশ্যই আসবে না একদমই, ঠিক আছে? প্রচুর ভারী গাড়ি, খুব প্রবলেমে পড়বে কিন্তু তোমরা। আর এই দেখো সুন্দর একটা ছাগল ছানা, বাইকের যে আওয়াজ হচ্ছে আওয়াজে ভয় পেয়ে গেল। চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই। ওয়াও কি সুন্দর লাগছে দেখো, মনে হচ্ছে। আর এই দেখো আবার সেই একটা ডাউন রাস্তা, আর মাঝখান দিয়ে এরকম কুচো পাথর, দু সাইডে যেরকম চার চাকার মানে চাকা যার উপর দিয়ে গেছে সেইগুলো বসে গেছে, ওর উপর থেকে কিন্তু তোমাদের চালাতে হবে। আর যদি একটু যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু স্কিড করবে চাকা, স্কিড করলেই কিন্তু পড়বে। খুব সাবধানতা অবলম্বন করে কিন্তু চালাবে যদি এই সমস্ত জায়গায় আসো। এই সমস্ত জায়গায় কি পাহাড়ে যদি ট্রেকিং রোডে যদি কখনো ট্রেকিং রোডে যদি অফরোডিং করো তাহলে কিন্তু অবশ্যই কিন্তু এরকম সাবধানতা, এরকম মানে সবসময় কিন্তু চোখ কিন্তু খোলা রেখে চালাতে হবে। আর হাত পা যেন পুরো মানে মানে সেকেন্ডের কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু ডিসিশন নিতে হবে তোমাকে। চলো, আমি কিন্তু অনেকবারই কিন্তু আচার খেয়েছি, আর দেখা যাক সামনে কতবার আচার আমার জন্য অপেক্ষা করে রয়েছে। দেখো গাড়ির পিক আপে কিন্তু প্রবলেম করছে একটা। আর দূরের পাহাড়টা দেখো জাস্ট ওয়াও কি ভিউ দেখো। আর এই দেখো এই ব্রিজটা কিন্তু আমি আগেও একবার দেখতে পেয়েছিলাম, এই দেখো তখন ক্লিক করিনি, ভিডিও নিইনি সেরকম। আর এটা দেখো এরকম ছোট্ট একটা ওয়াটার ক্রসিং, আর পাশ থেকে এরকম একটা কাঠের সাঁকো জাস্ট। আর ওই দূরে দেখো পাহাড়ের চূড়া, কি ভিউ দেখো। সত্যি এই সমস্ত ভিউয়ের জন্যই কিন্তু যতই খারাপ রাস্তা হোক মানে তাও মনে হচ্ছে যেন কোনো কমপ্লিটটা করি, আমরা কমপ্লিটটা যেন করতেই হবে, যেন সামনে যেন আরও না জানি কত সুন্দর সুন্দর ভিউ আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে। আর কতটা আপ দেখো জাস্ট, উঠে গেছে গাড়ি কিন্তু পিক আপে প্রবলেম করছে, দেখা যাক কত দূর যেতে পারি। এই দেখো ক্যাপ্টেনকে নামিয়ে দিয়েছিলাম, ক্যাপ্টেন আমার হেঁটে হেঁটে যাচ্ছে, অনেকটা কিন্তু আপ দেখে বোঝা যাচ্ছে না, বাইকের পিক আপেও প্রবলেম করছে। সামনে দিয়ে আবার তুলে নিতে হবে ক্যাপ্টেনকে। জাস্ট ভিউ দেখো, অসাম ভিউ, পুরো কি লাগছে দেখো। চলো দাঁড়িয়ে যাই। সত্যি তোমরা যদি এখানে আসো তোমাদের কিন্তু মন কিন্তু ভালো হয়ে যাবে। জাস্ট ওয়াও ওয়াও, মানে জাস্ট কিছু হবে না, জাস্ট একটা মোড় বাঁকবে আর জাস্ট মুখ থেকে ওয়াও ওয়াও বেরোবে এরকম। কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না, এতটা সুন্দর জায়গা বলে বোঝানো যাবে না তোমাদের। আর হ্যাঁ, তোমাদের যেটা বলেছিলাম বলছি যেটা 4x4 করে এসো ইলাম থেকে, হয়তো ওই ইন্ডিয়ান মানিতে 700 টাকা মতন নেবে ইলাম বাজার থেকে, তোমাদের পুরো একদমই সান্দাকফু পর্যন্ত ছাড়বে। আর সকালবেলা তোমার হচ্ছে গিয়ে মানে ওই 4:30 থেকে বা 5:30, 4:30 থেকে 5টার মধ্যে গাড়ি শুরু হয়ে যায়। আর একদম পুরো বিকেলবেলা পুরো সন্ধ্যা টাইমে একটা লাস্ট গাড়ি থাকে ফেরার, ঠিক আছে? তো তোমরা কিন্তু অবশ্যই আসতে পারো। আর বাইক নিয়ে আসার চেষ্টা করো না, কারণ বাইক নিয়ে অনেকটা প্রবলেম, ঠিক আছে? অ্যাডভেঞ্চার বাইক নিলে হয়তো উতরে যেতে পারো, কিন্তু রাস্তা প্রচণ্ড খারাপ। রাস্তা কেন বলো তো, রাস্তা মানে যদি একটা রাস্তা পাহাড়ে ধস নামার জন্য যদি বন্ধ হয়ে যায়, তখন যখন তোমাকে অন্য রাস্তা যখন ধরাবে না, সেই অন্য রাস্তা কিন্তু মানে ভোগাবে, যেরকম আমরা ভুগছি। দেউরারি বাজারের ওখান থেকে কিন্তু আমাদের সেই রাস্তা বন্ধ ছিল, ব্যাস তারপরে যে ভুগছি সেই ভোগা এখনও শেষ হয়নি আমাদের। কতক্ষণ যেতে পারি দেখি সামনের দিকে। আমাদের গাড়ি কিন্তু আর সেরকমভাবে পিক আপ নিচ্ছে না, পিক আপ একদমই কমে গেছে দেখো। খেলতে হবে, হ্যাঁ।
ডান দিক দিয়ে, ডান দিক দিয়ে। করবো এগাচ্ছে না গাড়ি। হ্যাঁ হ্যাঁ এগোচ্ছে না তো গিয়ারে ফেলে না, ক্লাচ প্লেট চলে গেছে। কি হবে তাহলে? এমনি যেতে হবে, আপনি যাবেন না। চল রাখ, ব্যাক করবো তাহলে। হ্যাঁ ক্লাচ প্লেট চলে হচ্ছে না, ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার হচ্ছে, ফার্স্ট গিয়ার ছিল। হ্যাঁ হ্যাঁ ঘোরাবো তোলা, ধরেছে পিছন। আমাদের মিশন ফেল্ড হয়ে গেল, বাইকের ক্লাচ প্লেট পুরো জ্বলে গেছে, আর বাইকে পিক আপ নিচ্ছে না, বাধ্য হয়ে আমাদের আবার নিচে নামতে হবে, কিছু করার নেই। আর এই পুরো পুরো ট্রেকিং রোডটাতে আমি 3 থেকে 4 মতন পড়ে গেছি, তবুও চেষ্টা করেছিলাম উঠে যাওয়ার জন্য। আর হয়তো এখান থেকে 7 কিলোমিটার 8 কিলোমিটার বাকি আছে, 7-8 কিলোমিটার বাকি আছে, কিন্তু বাইকে একদমই পিক আপ নিচ্ছে না, মনে হয় ক্লাচ প্লেট জ্বলে গেছে। এখন পুরো আরও চড়াই রাস্তা, তোমাদের জাস্ট রাস্তাটা দেখাচ্ছি, আরও চড়াই, যেটুকুনি রাস্তা থেকে আমি এসেছি সেটাও দেখাচ্ছি, আর চড়াই রাস্তা কোথায় আরও বেশি সেটাও দেখাচ্ছি। পক্ষে অসম্ভব পুরো একদম যাওয়া, কারণ বাইকের তো ক্লাচ প্লেট জ্বলে গেছে। দেখা যাক এবার কী হয়, বাইকটা কীভাবে নামাই। দেখা দেখো এখনো কতটা আপ, পুরো উঠে গেছে ওইদিকে, ওই দিকটা তো মানে এইখান থেকে গেলে ওই দিকটা আরও উপরে উঠেছে। যাই হোক, এই মিশনে ফেল্ড হলাম, কিন্তু কোনোদিনও কোনো একবার কখনো কোনো সময় সান্দাকপুতে আসবো, আর তখন হচ্ছে গাড়ি ভাড়া করেই আসবো, ল্যান্ড রোভার ভাড়া করেই আসবো। চলো ভিডিওটা এখানে শেষ করি, আর একদম নেমে গিয়ে বাইকে কাজকর্ম করাতে হবে, দেখা যাক। আমার গাড়ি যে খারাপ হয়ে গেছিলো, গাড়ি কিন্তু আমি এখন নিয়ে যাচ্ছি পিক আপ ভ্যানে করে, আর পুরো ইলাম বাজার পর্যন্ত আমাদের ছেড়ে দেবে। আর গাড়িটা চলো তোমাদের দেখাই। এখন এইখানে দাঁড়িয়ে আছি, গাড়ি অলরেডি অনেকটা নিয়ে চলে এসেছি, আর এখন দাঁড়িয়ে গেছি হচ্ছে কি মাইমাঝুয়া হাটিয়া বাজারে। ওরা ব্রেক করছে, যারা ড্রাইভার আছে। চলো গাড়িটাকে দেখাচ্ছি, দেখো। আমরা কিন্তু আটকে গেছিলাম কালী প্রকৃতি থেকে 1 কিলোমিটার আগে, ঠিক আছে। প্রচণ্ড রাস্তা খারাপ ছিল, তারপরে ওখান থেকে ঠেলতে ঠেলতে কিছুটা নিচে নেমে একটা হোমস্টেতে ছিলাম। ওই হোমস্টে থেকে খোঁজাখুঁজি করছিলাম ফোন নাম্বারে, যারা এরকমভাবে নিয়ে যায়। তা নিচে ওই হোমস্টে না, নিচে আর একটা হোমস্টে দিকে এনাদের নাম্বার পাই, নাম্বার পেয়ে না ফোন করা হয়। ঠিক 5:30-6টা নাগাদ চলে আসে, নিয়ে পিক আপ করে এখন নিয়ে যাচ্ছি ইলাম বাজারে। নেপালি টাকায় আমাদের নিয়েছে কিন্তু 8,000 টাকা, ঠিক আছে, ইলাম অবধি। তারপরে ওখান থেকে দেখা যাক কি হয়। আজকেই বেরিয়ে যাওয়ার চেষ্টা করব বাড়ির উদ্দেশ্যে।
আর গাড়ি একদম পুরো বাড়ি গিয়ে ঠিক করব।